এখানে আমি পার্টিকুলারলি রিলেশনস এন্ড ফাংশনস কনসেপ্টটা কি সেখানে আমরা আসবো। তো আমরা এত কিছু কেন করলাম, এই ফাংশনটা কি জিনিস সেটা ভালো করে জানার জন্য। তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, রিলেশন। দেখ, আমরা এর আগের যে ক্লাসটা আছে সেখানে কিন্তু আমরা খালি কার্টেসিয়ান প্রোডাক্ট বলে একটা জিনিস জেনেছি। আমরা জেনেছি কেমন করে কার্টেসিয়ান প্রোডাক্টের যে প্রতিটা এলিমেন্ট সেটাকে অর্ডার্ড পেয়ার বলা হয়, আর কেন অর্ডার্ড পেয়ার বলা হয় সেটাকে নিয়ে আমি ডিসকাস করেছি। কারণ মনে আছে কেন অর্ডার্ড পেয়ার বলা হয়? এক্স্যাক্টলি, তোর একটা পার্টিকুলার অর্ডারে তোর এলিমেন্টটা থাকে, এর জন্যই ওটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। একটা অর্ডার্ড পেয়ারে তোর দুটো নাম্বার বা দুটো কোয়ান্টিটি আসতে পারে। প্রথম কোয়ান্টিটিটা প্রথম সেট থেকে, দ্বিতীয় কোয়ান্টিটিটা দ্বিতীয় সেট থেকে। যদি আমি এ ক্রস বি করি, এরকম করে আসে, তোরা জানিস। সাপোজ এবার আমি দুটো করছি, আমি সাপোজ দুটো সেট নিচ্ছি। সাপোজ একটা সেট আছে এ, এটা হচ্ছে এ বি সি, আর একটা সাপোজ সেট আছে বি, এটা কি আছে? যে কোনো কিছু। এ দিয়ে একজনের নাম বল। অদ্রিজা, অঙ্কিতা। বি দিয়ে একজনের নাম বল। বি দিয়ে কারোর নাম বল না, বোবা কোথাকার। বি দিয়ে কারোর একজনের নাম বল। হ্যাঁ, বিদিশা। হ্যাঁ, এই তো। আর সি দিয়ে একজনের নাম বল। হ্যাঁ, চিকু। চল, তাহলে দেখ, এ ক্রস বি যদি তুই করিস, কতগুলো এলিমেন্ট হবে এর মধ্যে? 12 খানা এলিমেন্ট হবে। এ অদ্রিজা, এ অঙ্কিতা, এ বিদিশা, এ চিকু, তারপরে বি অদ্রিজা, বি অঙ্কিতা, বি বিদিশা, বি চিকু, সি অদ্রিজা, সি অঙ্কিতা, সি বিদিশা, সি চিকু। ঠিক আছে, এটা হয়ে গেল না কার্টেসিয়ান প্রোডাক্ট। এইবার আমি একটা নতুন কনসেপ্ট আনবো, যেটাকে আমি বলছি রিলেশন। রিলেশন নামটা শুনেই বুঝতে পারছিস কি না, একটা রিলেশন এস্টাবলিশ করে। তো রিলেশন একটা স্টেটমেন্ট যেটা দিয়ে আমরা একটা পার্টিকুলার টাইপের এলিমেন্টকে আমরা এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে সর্ট আউট করে আনতে পারি। এবার সাপোজ আমি একটা রিলেশন ইন্ট্রোডিউস করলাম। রিলেশনটা কি? যে সাপোজ আর ইজ ইকুয়াল টু, রিলেশনটা এরকম। রিলেশনও কিন্তু বেসিক্যালি একটা সেট, বাট এ ক্রস বি এর সাবসেট। সেটা কোথা থেকে আসে? এ ক্রস বি তে একটা স্পেসিফিক কন্ডিশন ইম্পোজ করে। তো সাপোজ আমি একটা রিলেশন এরকম করে ডিফাইন করছি, এক্স কমা ওয়াই, such that x is the first letter of the names in y. বোঝা গেছে ব্যাপারটা? মানে দেখ, এক্স ওয়াই এরকম আছে, তো ওয়াইটা সবসময় সেট বি এর থেকেই আসবে। তো এইখানে নামের প্রথম প্রথম যে লেটারটা সেটা হচ্ছে এখানকার প্রথম এলিমেন্টটা। তো দেখেছিস এইখান থেকে যে স্পেসিফিক কিছু কিছু এলিমেন্ট সর্ট আউট হয়ে যাবে গোটা এ ক্রস বি এর থেকে। আমার কাছে কার্টেসিয়ান প্রোডাক্ট আছে এ ক্রস বি, ঠিক আছে। আমি এরই ওপরে একটা কন্ডিশন আমি দিলাম, একটা আমি সেট বার করতে চাই, একটা সাবসেট বার করতে চাই এ ক্রস বি এর, এবং বার করার জন্য আমি একটা স্পেসিফিক কন্ডিশন দিলাম। কন্ডিশনটা কি? কন্ডিশনটা না, এক্স কমা ওয়াই এরকম এলিমেন্ট আছে, তোরা এটা জানিস, সেট থিওরিতে পড়ে এসেছিস। এক্স কমা ওয়াই, এক্স ইজ দ্য ফার্স্ট লেটার অফ দি নেম ইন ওয়াই। এইখানে যেই নামটা থাকবে, এইখানে তো নামটা থাকবে কি না, অদ্রিজা, অঙ্কিতা, বিদিশা, চিকু, ওয়াই তো তাই হবে। এর যে ফার্স্ট লেটার সেটা এখানে থাকতে হবে। তাহলে কিন্তু বি অঙ্কিতা আসবে না বা বি চিকু আসবে না, কিন্তু তাহলে ব্যাপারটা রিডিউস হয়ে গেল। এ অদ্রিজা, এ অঙ্কিতা, বি বিদিশা, সি চিকু। বুঝলি সবাই ব্যাপারটা? তাহলে আমি যে রিলেশনটা এস্টাবলিশ করলাম, আমি
দেখ, এ ক্রস বি একটা জেনারেল সেট যেখানে সবকিছুর কম্বিনেশন আছে এর থেকে বি এর, বুঝতে পারছিস? এবার রিলেশন কি? একটা স্পেসিফিক কন্ডিশন। আজকে এতজন মানুষ আছে পৃথিবীতে, 7.6 এর থেকে বেশি বিলিয়ন মানুষ আছে, ঠিক আছে? তো মানুষের একটা যদি সেট মানিস, সেখানে তুই এক ধরনের পার্টিকুলার রিলেশন ডিফাইন করতে পারিস, যে না প্রিন্সের টিচার আমি, বা প্রিন্স আমার স্টুডেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? এটা কি একটা কন্ডিশন যেটা আমাকে আর প্রিন্সকে রিলেট করছে, বা আমাকে আর সুস্মিতাকে রিলেট করছে, এই কন্ডিশনটা যে আমি হচ্ছে টিচারে হচ্ছে স্টুডেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? সাপোজ প্রিন্স আছে, প্রিন্সের বাবা আছেন, তো প্রিন্সের, সেও তো একটা মানুষই গোটা পৃথিবীর মধ্যে, কিন্তু প্রিন্স এর সাথে তার বাবা একটা স্পেসিফিক রিলেশনে বদ্ধ। বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমার কাছে যে এ ক্রস বি যে আমি সেটটা পাচ্ছি, সেটা একটা আমার কাছে জেনারেল সেট, ওটার মধ্যে সব রকমের রিলেশন আছে এ থেকে বি এর, মানে তোর সব রকমের তোর এলিমেন্ট আছে ওখান থেকে আমি কিছু কিছু স্পেসিফিক এলিমেন্ট বেছে নিতে চাচ্ছি যেটা একটা কন্ডিশন ফলো করে, সেটাকে বলা হয় রিলেশন। বুঝা গেছে? তো রিলেশন হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন একটু আমি মিস করে গেছি, এই যে এক্সটা থাকবে, এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি, এটা তো বলতেই হবে আমাকে, তাই না? কি নালে নালে তো এটা ক্লিয়ারলি ডিফাইন হচ্ছে না। বুঝতে পারছিস? এক্সটা এ এ থেকে হতে হবে, এখান থেকে হতে হবে এক্স এলিমেন্টটা, আর ওয়াই এর এলিমেন্টটা বি থেকে হতে হবে, এখান থেকে। বোঝা গেছে? ঠিক আছে, এইবার এই রিলেশনটা হচ্ছে আমার মেন স্কোপ অফ ইন্টারেস্ট। রিলেশনটা কি করছে দেখ, এই দুটো এলিমেন্টকে রিলেট করছে না, এই দুটো এলিমেন্টকে রিলেট করছে না। দেখ, এর সঙ্গে অদ্রিজা, এর সঙ্গে অঙ্কিতা, বি এর সাথে বিদিশা, সি এর সাথে চিকু। এক্স আর ওয়াই নিজেদের মধ্যে রিলেটেড আছে না এখন? কিন্তু এ ক্রস বি যেটা ছিল, এ ক্রস বি তে কিন্তু ওরকম কিছু স্পেসিফিক ছিল না। হ্যাঁ, না, এটাকে রিলেশন বলে। হ্যাঁ, হয়তো, একদম হয়। হ্যাঁ, আসছি 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 আমি 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 এটা একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করছি, রিলেশন এটার নাম। ঠিক আছে, আস্তে আস্তে দেখ, বুঝে যাবি কোথায় কোথায় কিভাবে ইউজ হয়। তো রিলেশন একটা জিনিস বুঝলি তো, যে রিলেশনটা, যে রিলেশন ফ্রম এ টু বি ইজ আ সাবসেট অফ এ ক্রস বি, এটা বুঝলি? দেখ না, এই রিলেশনটা এ থেকে বি তে আমি ডিফাইন করছি না, এ এর সঙ্গে বি এর এলিমেন্ট গুলোকে রিলেট করছে না এই স্টেটমেন্টটা? তাই বুঝতে পারছিস? এবার এই রিলেশনটাকে আমি আরো গ্রাফিক্যালি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি। কেমন করে? আমি না এরকম একটা ওভাল আঁকিয়ে দিলাম দুটো, একটা হচ্ছে সেট এ, একটা হচ্ছে সেট বি। সেট এটা কি আছে? এ বি সি। সেট বিটা কি আছে? অদ্রিজা, অঙ্কিতা, বিদিশার কি আছে? চিকু। অদ্রিজা, অঙ্কিতা, বিদিশা আর চিকু। তো একটা রিলেশনকে আমি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এর সাথে অদ্রিজা রিলেটেড, এর সাথে অঙ্কিতা রিলেটেড, বি এর সাথে বিদিশা রিলেটেড, সি এর সাথে চিকু রিলেটেড। বোঝা গেছে ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি এখানে? এরকম একটা যদি ফিগার দিয়ে দেয়, তুই লিখতে পারবি এ কমা অদ্রিজা, এ কমা অঙ্কিতা, বি কমা বিদিশা, সি কমা চিকু একটা সেট। বুঝতে পারছিস? এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটা রিলেশনের। বোঝা গেছে? আর যে কোনো একটা রিলেশন কিন্তু এইভাবে সব সময় একটা সেট এ থেকে আরেকটা সেট বি তে ডিফাইন করা হয়।
বুঝে গেছিস? প্রথম এলিমেন্টটা সেট এ থেকে থাকবে, দ্বিতীয় এলিমেন্টটা সেট বি থেকে থাকবে, ঠিক আছে? আমি সাপোজ আরেকটা एग्जांपल নিচ্ছি, ভালো করে এই एग्जांपलটা দেখবি। সাপোজ আমার কাছে একটা সেট এ আছে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6। এবার একটা রিলেশন আমি ডিফাইন করছি কোথায়? এ থেকে এ তে, এইভাবে রিপ্রেজেন্ট করে একটা আমি রিলেশন ডিফাইন করছি ফ্রম এ থেকে এ, মানে সেট এ থেকে এর মধ্যেই আমি ডিফাইন করছি রিলেশনটা। কেমন না, স্টেটমেন্টটা আছে হচ্ছে এলিমেন্ট x, y such that y is equal to x plus 1। বোঝা গেছে? এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো রিলেশনটা আমাকে লিখে দিতে পারবি? কি হবে রিলেশনটা, কি হবে তো একটু ট্রাই করতে। আচ্ছা, রিলেশন না, এটা আমি রিলেশনটা ডিফাইন করেছি, আমি বলছি এলিমেন্ট গুলো কি কি হবে রিলেশনের সেটা বার কর। 6,7 হবে না, কারণ 7 এলিমেন্টটা সেট এতেই নেই, আমি কিন্তু এ থেকে এতে ডিফাইন করছি। আরে বাবা, তুই যদি 6 কে x বসাস তাহলে y যে এলিমেন্টটা সেটাও তো এ সেট থেকেই হতে হবে না, সেটা তো নেই এখানে। এমন না যে সবকটা এলিমেন্টেই এক্সিস্ট করতে হবে কোন রিলেশন, ইট ইজ নট নেসেসারি। বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এইটাকে আমি এবার গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে পারি, এটা কিন্তু একটা রিলেশন। তো রিলেশনটা কি? এ ক্রস এর একটা সাবসেট মাত্র। এ ক্রস এ যদি করতিস তোর কাছে 36টা এলিমেন্ট থাকতো, 36টা এলিমেন্ট থাকতো এ ক্রস এ, তারই একটা সাবসেট পাচ্ছিস তুই রিলেশনটাকে দিয়ে। রিলেশন একটা স্টেটমেন্ট যেটা আমি দিচ্ছি কিছু রিলেটেড, যেই এলিমেন্ট গুলো মানে নিজেদের মধ্যে রিলেটেড সেগুলোকে বার করে আনার জন্য। বোঝা গেছে? তো এবার সাপোজ এটা সেট এ থেকে এ আমি ডিফাইন করছি রিলেশনটা 1 2 3 4 5 6, আবার এরই এলিমেন্ট 1 2 3 4 5 6, তাহলে আমি রিলেট কি করে করব? 1 থেকে 2, নেক্সট এলিমেন্ট 2 থেকে 3, নেক্সট এলিমেন্ট 3 থেকে 4, নেক্সট এলিমেন্ট 4 থেকে 5, নেক্সট এলিমেন্ট 5 থেকে 6। আর কিছু নেই এটাকে রিলেট করার। বোঝা গেছে ব্যাপারটা? এবার কারোর যদি ক্লিয়ার না থাকে আমাকে একটু বল এই জিনিসটা। আচ্ছা, কর 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 কর। সাপোজ একটা রিলেশন আমি তোদেরকে করতে দিচ্ছি। লেট a is equal to 1, 2, 3, 14 অবধি। Define r from a to a by r is equal to x, y such that 3x minus y is equal to 0. 3x minus y is equal to 0. X, y belongs to a. Find, write down the relation. বের কর রিলেশনটা কি, বের কর। x, y আছে, y টা 3x, 3 গুণ x এর, তাহলে আমি x এখান থেকে আগে করে নাও শুরু করব। 1 যদি নিই তাহলে y হবে 3, 2 নিলে y হবে 6, 3 নিলে y হবে 9, 4 নিলে y হবে 12, 5 নিলে y হবে 15, কিন্তু 15 এই সেটে এক্সিস্ট করছে না। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে একটু আইডিয়া লাগলো রিলেশন জিনিসটা কি। ওই আচ্ছা, ঝালমুড়ি ঝাল লেগেছে বেশি মনে হচ্ছে। না না, ভালো। আচ্ছা, এবার আমরা কিছু টার্ম ডিফাইন করব। একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে কোডোমেন। একটা রিলেশনের ডোমেন, রেঞ্জ আর কোডোমেন। ডোমেন কি জিনিস? সেট অফ ফার্স্ট এলিমেন্টস
ইন রিলেশন। ঠিক আছে, তার মানে এই প্রথম এলিমেন্ট গুলো 1 2 3 4 5 হচ্ছে এটা ডোমেন। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা যদি আমি ডোমেন বলি সেটা কি হবে? 1 2 3 4 5। বোঝা গেছে? ঠিক আছে, ডোমেন হচ্ছে একটা রিলেশনের প্রতিটা এলিমেন্টের এই প্রথম পার্টটা। ঠিক আছে, এই অর্ডারড পেয়ারের প্রথম এলিমেন্টটা হচ্ছে তো ডোমেন। ঠিক আছে, আর রেঞ্জ কি জিনিস? সেট অফ সেকেন্ড এলিমেন্টস। মানে রেঞ্জটা এখানে কি? 2 3 4 5 আর 6। তাহলে রেঞ্জ হবে 2 3 4 5 6। বুঝতে পারছিস? ঠিক আছে, কার পেছনে টিভি চলছে একটু হালকা করে ভলিউমটা কমিয়ে দে। আচ্ছা, আর কোডোমেন জিনিসটা কি? কোডোমেন হচ্ছে তোর একটা রিলেশন, দেখ একটা সেট থেকে একটা সেটে পুরো ডিফাইন। তো এই যে এই সেটটা যেটাতে আমি ডিফাইন করছি, যেটাতে রিলেশনটা তৈরি হচ্ছে, যেটার থেকে না যেটাতে, সেটা হচ্ছে তোর কোডোমেন। বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? একটা রিলেশন সবসময় এ থেকে বি তে ডিফাইন করা হয়। এই পুরো সেট বিটাকে আমি বলি কোডোমেন। এর একটা সাবসেট হচ্ছে রেঞ্জ, যেটা ওর সেকেন্ড এলিমেন্ট গুলো। বুঝতে পারছিস? সেকেন্ড এলিমেন্ট গুলো সবসময় সেকেন্ড সেট থেকে হয়। কোডোমেন হচ্ছে পুরো সেটটা, রেঞ্জ হচ্ছে খালি অতটুকু, যেমন এখানে খালি এইটুকু সেটটা হচ্ছে তোর রেঞ্জ। একটা রিলেশনে সেকেন্ড এলিমেন্ট যতগুলো আছে, একটা অর্ডার পেয়ারের প্রতিটা অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট গুলো একটা কালেকশন তুই নিয়ে নে, তোর কাছে রেঞ্জ চলে আসবে। আর যদি তুই ডোমেন চাস তাহলে ফার্স্ট এলিমেন্ট গুলো নিয়ে নে, যেমন 1 2 3 4 5, এটা হয়ে গেল ডোমেন। বোঝা গেছে ব্যাপারটা? কারণ এখানে এ থেকে এতেই ডিফাইন করা হয়েছে এই তোর এই রিলেশনটা। বোঝা গেছে? আই সবার ক্লিয়ার ডোমেন, রেঞ্জ আর কোডোমেন কি জিনিস? গন্ডগোল না, এটাই সব থেকে ইজি। কোডোমেন হচ্ছে এই টোটাল সেটটা। একটা রিলেশন সবসময় একটা সেট থেকে আরেকটা সেটে ডিফাইন হয়। কোডোমেনটা কি করে ডিফাইন করবি? the relation a relation R is always defined from set A to B. The set B is called codomain. NCERT তো ভাবে লেখা, বুঝলি? সবসময় একটা সেট থেকে ডিফাইন্ড হয়, একটা সেটে ডিফাইন হয়। পুরো সেটটা হচ্ছে তোর কোডোমেন, যেখানে ডিফাইন হচ্ছে। এই প্রবলেমটা ডোমেন কোডোমেন রেঞ্জ বার কর, ক্লিয়ার হয়ে যাবে। প্রিন্স বল। না, ডোমেন কোডোমেন রেঞ্জ সবকটাই সেট। আচ্ছা, আমি তাহলে আনসারটাতে আসি। হ্যাঁ, আনসারটা হচ্ছে ডোমেন হচ্ছে ফার্স্ট এলিমেন্ট 1 2 3 4, এটা হচ্ছে ডোমেন। রেঞ্জ হচ্ছে 3 6 9 12, আর কোডোমেন হচ্ছে পুরো সেট এটা, কারণ সেট এ থেকে এ তে ডিফাইন হচ্ছে, তো এই সেটটা হবে কোডোমেন। হয়ে গেল? ঠিক আছে, কোডোমেন এই পুরো সেটটা হবে। আমি বুঝতেই পারছি না তোরা না বোঝার এখানে কি আছে। এই পুরো সেটটা হবে তোর কোডোমেন। কোডোমেন ওই সেটটা হয় যেখানে একটা রিলেশন ডিফাইন। এখানে এই রিলেশনটাকে এই রিলেশনটাকে যদি লিখি সেভাবে এ থেকে বি 1 2 3 4 5 6 এন করে করে যদি করিস, বুঝতে পারছিস? তাহলে দেখ 1 2 3 4 এটা ডোমেন, 3 6 9 12 এটা রেঞ্জ, আর এই পুরো সেটটা কোডোমেন। রেঞ্জ হচ্ছে এই যে সেকেন্ড এলিমেন্ট গুলো সব, এই সবকটার সেট হচ্ছে তো রেঞ্জ। এখানে দেখ 3 6 9 12, এই চারটে এলিমেন্টের সেট হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, প্রবলেম সলভ কর। আরেকটা প্রবলেম সলভ কর। একটা সেট এ আছে 1 2 3 5, একটা সেট বি আছে
4 6 9 এই রিলেশনের কনসেপ্ট ভীষণ ইন্টিগ্রাল ফাংশনের কনসেপ্টটা বোঝার জন্য। আচ্ছা, একটা রিলেশন এ থেকে বি তে ডিফাইন করা আছে কি না, r is equal to x, y is such that difference between x and y is odd. প্রিন্স আমাকে বলবে এটার আনসার। গোটা রিলেশনটা বার কর, রিলেশনটা রোস্টার ফর্মে বার কর, ও ডোমেন রেঞ্জ কোডোমেন বার কর। ডোমেন রেঞ্জ কোডোমেন বার কর আর এই রিলেশনটা দেখ। এটাকে বলে সেট বিল্ডার ফর্ম, এটা জানিস তো? এইখানে যেই জিনিসটা দেওয়া আছে আমি জাস্ট ওই জিনিসটাকেই ম্যাথমেটিক্যালি লিখছি, এটা ভাষায় দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে, আমি এটাকে রোস্টার ফর্মে লিখছি। তো কি বলেছে, x, y হচ্ছে একটা জেনারেল এলিমেন্ট, ঠিক আছে? এটা যেহেতু একটা রিলেশন, তো x আর y এর মধ্যে একটা রিলেশন আছে, এটা রিলেটেড। কিভাবে না, যে এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অড, আর এই যে x যে এলিমেন্টটা থাকছে এটা সেট a এর থেকে আসবে, y যে সেট তোর এলিমেন্ট আছে এটা সেট b এর থেকে আসবে। ক্লিয়ার? তাহলে x যদি আমি দিই 1, তাহলে আমি যদি 4 সেট b এর থেকে, এটা ডিফারেন্সটা অড। 1,6 ডিফারেন্সটা অড, কিন্তু 1,9 কিন্তু না, তাই এটাকে বাদ দিতে হবে। সিমিলারলি 2,4 না, 2,6 না, কিন্তু 2,9 হচ্ছে তোর, হ্যাঁ, তো ডিফারেন্সটা অড। 3,4 3,6 3,9 ডিফারেন্সটা ইভেন হয়ে যাচ্ছে, আর 5,4 5,6 হয়ে গেল সবকটা এলিমেন্ট, হয়ে গেল। ঠিক আছে, এটা বেরিয়েছে। তাহলে এটা তোর পুরো রিলেশনটা লেখা হয়ে গেল। এখানে a ক্রস b তে কিন্তু তোর 4 × 7 28টা এলিমেন্ট থাকতো, ওর মধ্যে থেকে তুই একটা ফিগার আউট করে নিলি একটা রিলেশনে, একটা পার্টিকুলার ভাবে রিলেটেড তোর এই অর্ডারড পেয়ারের এলিমেন্ট গুলো, এর জন্য এটা হয়ে গেল একটা রিলেশন। এবার এর যদি আমি ডোমেন বলি, তাহলে ডোমেন কি হবে, দেখ 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, ঠিক আছে? রেঞ্জ কি হলো অরুণিমা বল? দুবার করে আমি সেট থিওরিতে তোর বলেছিলাম রিপিট হয় না এলিমেন্ট, সিম্পল। এটা তো সেট থিওরির কন্টিনিউয়েশন রে বাবা। আচ্ছা অরুণিমা বল, রেঞ্জ কি বার করেছিস? 4 6 9, কোডোমেন তো বিটাই রে, এই সেট বিটাই তো কোডোমেন, বুঝতে পারছিস? তো এখানে দেখ এই সিচুয়েশনটা এমন যে যেটা ডোমেন সেটা সেট এ হয়ে গেল, যেটা রেঞ্জ সেটা সেট বি হয়ে গেল, এটা কোডোমেন সেটা সেট বি হয়ে গেল, বুঝেছিস? ঠিক আছে, এইটাকে এবার একটা কাজ করতো, সব ক্ষেত্রে বিটা হবে। যদি এ থেকে এ তে ডিফাইন্ড হয় তখন সেট এ হবে, বুঝতে পারছিস? সব ক্ষেত্রে যেখানে ডিফাইন হচ্ছে বি এর পুরো সেটটা হচ্ছে তোর কোডোমেন, বুঝতে পারছিস? রেঞ্জ হচ্ছে কোডোমেনের একটা সাবসেট মাত্র। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার তো? আচ্ছা, মাথায় এটা আস্তে আস্তে ঢুকা, ভালো করে ঢুকা। এবার এই যে রিলেশনটা যে পেলি, এই রিলেশনটাকে একবার আমাকে ডায়াগ্রামে ড্র করে দেখাতো কি হয়, গ্রাফিক্যালি একটু দেখাতো আমাকে। আচ্ছা তাহলে গুড, তাহলে আমি এবার করি, তুই আমার সাথে সাথে মিলা। এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে সেট বি, সেট এর থেকে বি তে হচ্ছে রিলেশনটা, এ তে আছে 1 2 3 5, বি তে আছে 4 6 9। তাহলে 1 আছে 4 এর সঙ্গে রিলেটেড, 1 আছে 6 এর সঙ্গে রিলেটেড, 2 আছে 9 এর সাথে রিলেটেড, 3 আছে 4 এর সাথে রিলেটেড, 3 আছে 6 এর সাথে রিলেটেড, 5 আছে 4 এর সাথে রিলেটেড, 5 আছে 6 এর সাথে রিলেটেড। বোঝা গেছে? এটাই এসেছে সবার? বুঝতে পারছিস ব্যাপারটা কি হচ্ছে এখানে? তাহলে রিলেশনের মানেটা জাস্টিফাইড হচ্ছে, রিলেশনের মানেটা এখানে জাস্টিফাইড হচ্ছে। দেখ একটা এলিমেন্ট
একটা সেট থেকে আরেকটা সেটে রিলেট করতে পারছি। সেট থিওরিতে কিন্তু কিচ্ছু ছিল না রিলেশন বলে, ওখানে আমরা সেটের বিভিন্ন প্রপার্টিজ দেখেছি, আমরা সেটকে নিয়ে অপারেশন করেছি, কিন্তু এখানে আমরা দুটো সেটকে রিলেট করছি। বোঝা গেছে? এই সেট থিওরি, রিলেশনের কনসেপ্ট, এগুলো কিন্তু এক্সট্রিমলি ফান্ডামেন্টাল। ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সেট রিলেশন এগুলো কিন্তু ভীষণ ফান্ডামেন্টাল কনসেপ্ট। ঠিক আছে? রিলেশনটা সবাই বুঝেছিস কিনা বল? এর আগের দিন কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে সময় কাটালাম জাস্ট এই একটাই রিজনে, কারণ যে তোর কার্টেসিয়ান প্রোডাক্টটা যে আছে তোর কাছে, সেটা ইটসেলফ মানে তার একটা সাবসেট হচ্ছে একটা রিলেশন। সেই সাবসেটটাকে আমি কি করে বার করি? একটা কন্ডিশন দিয়ে। বুঝতে পারছিস? প্রতিটা এলিমেন্টে যে অর্ডারড পেয়ার, সেই অর্ডারড পেয়ারের দুটো এলিমেন্টের মধ্যে একটা আমি রিলেশন ড্র করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? বল বুঝেছিস কিনা? কারোর যদি কোনো ডাউট থাকে বল, তাহলে এরপরে কিন্তু আমি ফাংশনসে যাব, ডাউট গুলো কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে একটা কোয়েশ্চেন সলভ করতে। আচ্ছা, আমি কিন্তু এক্সট্রা তোদের প্রবলেম শিটস পাঠাবো, বুঝতে পারছিস? ওগুলো কিন্তু তোরা সলভ করতে থাকবি। অনলি এনসিইআরটি সলভিং এর দিক থেকে ম্যাথে অনলি এনসিইআরটি ইজ নট এনাফ। বোঝা গেছে? তো সলভ কিন্তু করতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন সলভ কর। ডিটারমাইন দ্য ডোমেন এন্ড range of relation defined by r is equal to x comma x plus 5 such that x belongs to 0 1 2 3 4 5। তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এই যে দাদু দিদারা দেখ, এখানে দেখ দাদু দিদারা, এক্স সব সময় কিন্তু এর একটা এলিমেন্ট হওয়া চাই। বোঝা গেছে? এতটুকু খালি দেওয়া আছে, আর কিছু। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কার কার একটাই এলিমেন্ট এসেছে দেখ না, আপাতত কিছু লিখিনি। এখানে এক্স, এক্সটা খালি এই সেটটা থেকে হবে, আর কিছু ইনফরমেশন দেয়নি। এক্স যদি 0 হয়, এক্স প্লাস 5 হবে 5, এক্স যদি 1 হয় এটা হবে 6, এক্স যদি তোর 2 হয় এটা হবে 7, এক্স যদি 3 হয় এটা হবে 8, এক্স যদি 4 হয় এটা হবে 9, এক্স যদি 5 হয় এটা হবে 10, and here you are done with the relation. x plus 5 তো কিছু বলেনি রে বাবা যে কোথায় থাকতে হবে, খালি x টা বলে দিয়েছে যে এই সেটটা থেকে থাকতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? না কোথাও লেখা নেই তো, ওটা কোথায় লেখা আছে? হ্যাঁ, ছটাই হবে। আরে তোর x plus 5 তোর এখানে কিছু দেওয়া নেই, বুঝতে পারছিস? x plus 5 এর কোনো রেস্ট্রিকশন নেই, কোনো সেট থেকে হতে হবে বা কোথা থেকে হতে হবে এরকম কিছু নেই, বাট x এর আছে রেস্ট্রিকশন। x টাকে সেট থেকে হতে হবে, কেমন? বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে অদ্রিজা? তাহলে এইখান থেকে আমাকে ডোমেন বল কি হবে? 0 1 2 3 4 5। রেঞ্জ কি হবে? 5 6 7 8 9 10। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? বল, কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারিস। হ্যাঁ বাবা, ঠিকই বলছিস, ঠিকই বলেছিস। তাহলে এটা ক্লিয়ার সবার কাছে? এগুলো প্রবলেমস প্র্যাকটিস করলে কি কনসেপচুয়াল ক্ল্যারিটিটা বাড়বে। তাহলে আমরা এতক্ষণে কি দেখলাম? আবারও আমি রিপিট করছি জিনিসটা, কারণ আমি চাই যে তোদের মাথায় ভালো করে ঢুকে যায়। রিলেশন কিচ্ছু না, বাট একটা সেট থেকে একটা সেটে ডিফাইন করা যে কার্টেসিয়ান প্রোডাক্ট থাকবে সেটার একটা সাবসেট মাত্র।
সেই সাবসেটটাকে আমি কি করে আনতে পারি, যে কোনো একটা কন্ডিশন দিয়ে আনতে পারি, বা কন্ডিশন নাও থাকতে পারে। তোর সেটার একটা সাবসেটকে আমি তোর বলবো রিলেশন। রিলেশনে একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস হয় সেটা হচ্ছে একটা অর্ডার্ড পেয়ারে যে দুটো এলিমেন্ট থাকে, সেই দুটো এলিমেন্ট সবসময় রিলেটেড থাকে একটা একটার সাথে। বোঝা গেছে ব্যাপারটা? এরকম যদি তোকে বলে কিভাবে রিলেশন অন সেট এ, তার মানে কি এ থেকে এ টু এ, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার আরেকটা প্রবলেম কর দেখি, একটু বুদ্ধি লাগাবি কিন্তু, কারণ আমি সব বলে দিয়েছি যা যা তোদের জানার এর মধ্যে। একটা সেট এ আছে 1,2, একটা সেট বি আছে 3,4। ফাইন্ড দ্য নাম্বার অফ রিলেশনস। এটাকে আমি ওইসব কিছু জানি না, আমি তোকে খালি এতটুকু জিজ্ঞাসা করেছি যে কতগুলো রিলেশন হবে এ থেকে বি তে। এ কি রসগোল্লা খাওয়ার কথা বলছিস? এটা চিন্তা কর, চিন্তা কর, চিন্তা কর, কতগুলো রিলেশন সম্ভব এ থেকে বি তে? ভালো করে শোন কোয়েশ্চেনটা। এ থেকে বি তে কতগুলো রিলেশন সম্ভব? আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক, থাম এবার থাম। দেখ, এ থেকে বি তে রিলেশন ডিফাইন হচ্ছে, তার মানে আমি আগে দেখবো এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট থাকবে। তো এ ক্রস বি তে 4টে এলিমেন্ট আছে না, তাই তো? ক্রস বি তে 4টে এলিমেন্ট আছে। তো রিলেশন কি জিনিস? এ ক্রস বি এর সাবসেট, আমি বারবার করে বলে আসলাম, তাই তো? হ্যাঁ, এই সেটের কতগুলো সাবসেট সম্ভব? হ্যাঁ ঠিক আছে, এই সেটের কতগুলো সাবসেট সম্ভব? 2⁴টা। তার মানে 16খানা রিলেশন সম্ভব এর থেকে। বুঝতে পারছিস ব্যাপারটা? আই মগজে ঢুকেছে সবার? কারণ একটা সেট আছে তোর কাছে এ ক্রস বি, ওর যতগুলো সাবসেট হয় সেটা হচ্ছে ওর পাওয়ার সেট, তাই তো? পাওয়ার সেট কি জিনিস? এ ক্রস বি এর একটা কালেকশন, এ ক্রস বি এর যতগুলো সাবসেট হবে তার, তাই তো? আর এক একটা সাবসেটই তো একটা একটা রিলেশন রে বাবা। এ ক্রস বি এর এক একটা সাবসেট তো একটা একটা রিলেশন। বোঝা গেছে? কারণ আমি আগাগোড়া বলে এসেছি রিলেশন কিছু না, ব্যাস একটা সাবসেট এ ক্রস বি এর, সাবসেট এ ক্রস বি এর, সাবসেট এ ক্রস বি এর, যেটা একটা স্টেটমেন্ট দিয়ে রিলেটেড, আর কিছু না। এখানে কতগুলো রিলেশন সম্ভব? যতগুলো সাবসেট আছে। কতগুলো সাবসেট আছে? যে কোনো একটা সেটের যদি n নাম্বার অফ এলিমেন্টস থাকে ওর মধ্যে, তাহলে 2⁴n টা সাবসেট থাকে, তাই নয় কি? আচ্ছা, এরকম কিন্তু এমসিকিউ আসতে পারে, আমি টেস্ট নিলে কিন্তু এরকম করে নিতে পারি, ঠিক আছে? এটা একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট নোট করে রাখার মতো, সেটা হচ্ছে সাপোজ তোর একটা সেট আছে এ, যেটার কার্ডিনাল নাম্বার হচ্ছে m, আরেকটা সেট আছে বি যেটার কার্ডিনাল নাম্বার হচ্ছে n। তাহলে আমি যদি বলি যে টোটাল নাম্বার অফ পসিবল রিলেশনস ফ্রম এ টু বি, এটা কি হবে? এ ক্রস বি এর সাবসেট। তো এ ক্রস বি তে যদি m n টা এলিমেন্ট থাকে, তাহলে 2⁴m n টা সাবসেট হবে না এ ক্রস বি এর? এতগুলো রিলেশনস কিন্তু পসিবল। এখানেও দেখ তাই কিন্তু হলো। এখানে n অফ a হচ্ছে 2, n অফ b হচ্ছে 2, 2 × 2 হলো 4, 2⁴ করে দিলি, নাম্বার অফ রিলেশনস বেরিয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে ব্যাপারটা? ভাই রিলেশনস বুঝলি সবাই কি জিনিস? আচ্ছা, এইবার আমি আসছি যেটা একদম কনক্লুডিং আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফাংশনস।
এই ফাংশন অন্য কোনো ফাংশন না, এই ফাংশন সেই ফাংশন যেই ফাংশন তোরা ফাংশন ফাংশন করতে করতে পড়ে এসেছিস। বুঝতে পারছিস? এটা ওই সেই ফাংশন, ওই যে f of x is equal to নিয়ে নিলি sin x পুট করে, f of x নিয়ে নিলি x স্কয়ার প্লাস 1, f of x নিয়ে নিলি এই, f of x নিয়ে নিলি ওই, f of x f of x f of x। এটাই হচ্ছে এই ফাংশনটা। আমরা সেট থিওরি দিয়ে রিলেশন দিয়ে ঘুরে 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 আসলাম এই ফাংশনস এর কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য। ঠিক আছে? তাহলে ফাংশনের ডেফিনিশন দেখ, এ আর বি দুটো সেট আছে, ওই দুটো সেটকে আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, তার একটা সাবসেট হচ্ছে রিলেশন। এবার ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রিলেশন। কেমন টাইপ অফ রিলেশন? ফাংশন তোর মানে একটা 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 রিলেশনকে, ফাংশন কিন্তু এটুকু মনে রাখবি স্পেশাল টাইপ অফ রিলেশন। এ রিলেশন if from set A to set B, a definition টা খুব ইম্পর্টেন্ট, is said to be a function if every element of set A has one and only one image in set B। এই তো লেখা আছে। ফাংশন, ফাংশন হচ্ছে কিছু না, একটা স্পেশাল টাইপ রিলেশনের। ঠিক আছে? রিলেশনের একটা স্পেশাল টাইপ হচ্ছে ফাংশন। না কেমন সেটা? একটা ফাংশন, একটা রিলেশনকে যদি আমি এ থেকে বি তে ডিফাইন করি, সেটাকে আমি ফাংশন তখনই বলতে পারবো যদি প্রতিটা এলিমেন্ট এর একটাই ইমেজ রাখে সেট বি তে। বুঝা গেছে? এই দুটো ওয়ার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এভরি এলিমেন্ট অফ সেট এ আর ওয়ান এন্ড অনলি ওয়ান ইমেজ ইন সেট বি। আমি আসছি, আমি এটা আরেকটু করে ডেসক্রাইব করছি ব্যাপারটা। এই লেখাটা পরেও লিখতে পারো, আমি আগে একটু বুঝিয়ে নি ব্যাপারটা কি এখানে হচ্ছে। কেমন? তো দেখ, একটা রিলেশন তখনই ফাংশন হবে, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে প্রতিটা এলিমেন্ট রিলেটেড থাকতে হবে। একটাও এলিমেন্ট এই সেট এর ফাঁকা থাকবে না। বুঝতে পারছিস? মানে এক কথায় সেট এটাকে ডোমেন হতে হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখ, এটা কিন্তু ফাংশন হচ্ছে না, এটা একটা রিলেশন কিন্তু এটা কিন্তু ফাংশন না। কেন? কারণ এই যে 6 এলিমেন্টটা সেটা কিন্তু কোনো রিলেশনে নেই। বোঝা যাচ্ছে? নিচে আয়, আরো কিছু কিছু রিলেশন আমরা দেখি। এটাকে ফাংশন বলতে পারবো? কেন বলতে পারবো না? হ্যাঁ, এখানে 5 থেকে 14 অবধি এখানে একটাও এলিমেন্ট ইউজ করে নেই ডোমেনে। তো যদি না গোটা সেট এটা 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 যদি ডোমেন না হয়, তাহলে রিলেশনটাকে আমরা ফাংশন বলতে পারবো না। বোঝা গেছে ব্যাপারটা? প্রত্যেকটা এলিমেন্ট ইউজ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু তার সাথে আরেকটা কন্ডিশন আছে। তার সাথে কি, প্রত্যেকটা এলিমেন্টের একটাই ইমেজ থাকবে। ইমেজ কি না, ইমেজ হচ্ছে একটা এলিমেন্টের ইমেজ হচ্ছে যেটা অন্য সেটে যার সঙ্গে রিলেট হচ্ছে। তাহলে 1 এর ইমেজ আমি বলতে পারি 2। বুঝতে পারছিস? 2 এর ইমেজ 3, 3 এর ইমেজ 4, 4 এর ইমেজ 5। বোঝা গেছে? কিন্তু এইখানে কি আছে? এইখানে দেখ, এর দুটো ইমেজ। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? একটা এলিমেন্টের কিন্তু দুটো ইমেজ যদি হয়, সেটা কিন্তু একটা রিলেশন হতে পারে, কিন্তু ফাংশন না। বোঝা গেছে ব্যাপারটা? ইমেজ মানে একটা ডোমেনের এলিমেন্ট যে রেঞ্জের এলিমেন্টের সঙ্গে কানেক্টেড, সেটাই হচ্ছে ওটার ইমেজ। যেমন বি এর ইমেজ হচ্ছে বিদিশা, এখানে সি এর ইমেজ হচ্ছে চিকু, এর দুটো ইমেজ আছে, একটা অদ্রিজা একটা অঙ্কিতা। বুঝতে পারছিস? হবে না, ফাংশন কিন্তু একদম মনোগ্যামাস টাইপ, বুঝলি তো? খুব ভদ্র সদ্র না, দুটো হলে সেটার ফাংশন থাকবে না। বুঝা গেছে? একটার জন্য একটাই হতে হবে। ঠিক ঠিক আছে? কিন্তু এরকম একটা
একটা এরকম দু জায়গায় কিন্তু রিলেশন এস্টাবলিশ করতে পারবে না, ভেঙে চুরে যাবে, ঝামেলা গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারছিস? ঠিক আছে, মানে এটা ধরে নে একটা ছেলের সেট আর এটা ধরে নে একটা মেয়ের সেট, বুঝতে পারছিস? একটা ছেলে যখনই দুটো মেয়ের পেছনে পড়তে যাবে, দুজনকে হারিয়ে দেবে, নিজের প্রপার্টি হারিয়ে যাবে পুরো সেটটা। তাহলে সেই রিলেশন থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু ফাংশন হবে না। ফাংশন মানে একটা ওয়েল কমিটেড বন্ড, বুঝা গেছে? আর বুঝতে পারছিস, মানে একটাও ছেলে এখানে সিঙ্গেল থাকবে না, একটাও এলিমেন্ট এবিসির মধ্যে একটাও এলিমেন্ট সিঙ্গেল থাকবে না, আর একটাও এলিমেন্টের ডবল ইমেজ থাকবে না। এখানে একটাও ছেলে দুটো মেয়ের পেছনে ঘুরবে না, বোঝা গেছে? যদি সেরকম ভদ্রতা থাকতে পারে একটা পুরো সমাজে, সেটাকে আমরা বলবো ফাংশন, সেই রিলেশনটাকে আমরা বলবো ফাংশন। বোঝা গেছে ব্যাপারটা? আমি 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 নিজে এরকম করে মনে রাখছি, তো তোরা এভাবে মনে রাখবি আমি জানি। তো ফাংশন হচ্ছে, রিলেশন অনেক ধরনের হয়, রিলেশন অনেক ধরনের হয়, স্পেশালি আজকাল ফ্রেন্ড উইথ বেনিফিটস, অনলি ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, নেভার বেস্ট ফ্রেন্ড, অনেক রকমের তোর ফ্রেন্ডশিপ হয়। কিন্তু সোশ্যালি অ্যাকসেপ্টেবল কিছু কিছু আছে খুব স্পেশাল, সেরকম হচ্ছে ফাংশন। যদি সেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল না হয়, একটা রিলেশন নাজায়েজ টাইপের হয়ে যাবে, সেটাকে আমরা বলবো, মানে একটা জায়েজ রিলেশন কে আমরা বলি ফাংশন। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, প্রথম কন্ডিশন হচ্ছে সবকটা ছেলের একটা করে রিলেশনশিপ আছে, আচ্ছা তাই তো? দ্বিতীয় হচ্ছে কোন ছেলে কি দুটো মেয়ের সঙ্গে গিয়ে হাবিজাবি করছে না? না, বি তো একটা মেয়ে রে বাবা, তুই বুঝতে পারছিস না? এখানে তোর 2 নাম্বার ছেলেটাও বি কে ভালোবাসে না, বোঝ ব্যাপারটা, বোঝ। 2 নম্বর ছেলেটাও বি কে ভালোবাসে, 4 নম্বর ছেলেটাও বি কে ভালোবাসে, তো দুটো ছেলে একজনকে ভালোবাসে, সমস্যাটা কোথায় তাতে? এটা একদম পপুলার বলিউড ইস্ক। এটা আমি বলিনি, আমি বলছি একটা ছেলে খচরাম করতে পারবে না, একটা ছেলে দুটোর পেছনে ভাগতে পারবে না, দুটো বা তার বেশি। হ্যাঁ, এটাই তো কন্ডিশনটা বলে দেওয়া আছে যে না। হ্যাঁ, সেটা তো সবসময় হয়। এত কমপ্লেক্স জিনিসপত্র বুঝিস। দেখ, পরিষ্কার ভাষায় হচ্ছে every element of set A has one and only image in set B. তো 1 এর একটা ইমেজ, 2 এর একটা ইমেজ, 3 এর একটা ইমেজ, 4 এর একটা ইমেজ, ব্যাস ডান। আর আমাকে কিছু দেখতে হবে না তো। কি করে মানে? যেমন ডেফিনিশন আছে তেমন করে। এখানে তুই এই যে ইমেজ 1 এর ইমেজ A, এই ফাংশনটা সাপোজ f, ঠিক আছে? এই ফাংশনটা সাপোজ f কে আমি a থেকে b তে ডিফাইন করছি। তাহলে যে ইমেজ যে আছে এটা আমি কেমন করে বলতে পারি? f of 1 মানে 1 এর ইমেজ হচ্ছে a, ঠিক আছে? f of 2 হচ্ছে b, f of 3 হচ্ছে c, f of 4 কত? b। এরকম হতেই পারে, কিন্তু তোর f of 1 তোর একবার a একবার b এরকম তো হতে পারে না, না হলে ইমেজটাই ডিফাইন থাকবে না এখানে। f of 1 এর কখনো আলাদা আলাদা ডেফিনিশন হতে পারে? পারে না। কিন্তু তোর একটা মানে তো দুটো আলাদা আলাদা ডোমেনের এলিমেন্টের একটা পার্টিকুলার হতে পারে, বুঝতে পারছিস? যেমন সাপোজ f of x is equal to x square, আমি একটা ফাংশন এরকম ডিফাইন করলাম, তো এটা f of -3 এরও যা ভ্যালু, f of 3 এরও তো তাই ভ্যালু না, কিন্তু এটা কিন্তু একটা ফাংশন থাকছে। বোঝা গেছে ব্যাপারটা? আমি আরো ডেপথে আসবো, বাট ফর দি টাইম বিং বল এটা তোর বোঝা যাচ্ছে কিনা এই জিনিসটা, ফাংশন কি জিনিস, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি, তোরা আমাকে বল ফাংশন কি না ওটা। এটা একটা ফাংশন, কনফিউজ করবি না, দুটোই কন্ডিশন আছে মাত্র।
এক তো সব কটা এখানে যা ছেলে আছে সবার একটা না একটা কোনো কানেকশন থাকবে, একটা এর সাথে একটা, বি এর সাথে একটা, সি এর সাথে একটা, ডি এর সাথে একটা, ই এর সাথে একটা, একটাও ফাঁকা নাই। তো এটা ফাংশন, বোঝা গেছে ব্যাপারটা? এইখানে তোর খালি থাকতেই পারে, ডাজ নট ম্যাটার। বিটা হচ্ছে কোডোমেন, রেঞ্জ হচ্ছে খালি 1 2 3 4, ডাজ নট ম্যাটার। বুঝতে পারছিস? এর জন্যই তো এই বি এর সেটটাকে পুরোটা কোডোমেন বলে, নট নেসেসারি যে কোডোমেনের সবকটা এলিমেন্ট ইনভলভড হোক। বুঝতে পারছিস? আচ্ছা, তো এখানে তাহলে আমি বলতে পারি এরকম এফ অফ এ হচ্ছে 1, এফ অফ বি বল কত, এফ অফ সি বল কত, এফ অফ ডি বল কত, অদ্রিজা এফ অফ ই বল কত। বোঝা গেছে ব্যাপারটা? এটা আমি লিখছি যে এর ইমেজ হচ্ছে 1, বি এর ইমেজ হচ্ছে 4। বোঝা গেছে? রেঞ্জের এলিমেন্ট দুবার আসতে পারে, ইয়েস, ভেরি মাচ পসিবল। কিন্তু ডোমেন কেন? কারণ ডোমেনের যদি দুটো ইমেজ আসে তাহলে তো ডিফাইন্ডই হবে না রে বাবা। তুই এফ অফ এ কি লিখবি? 1 লিখবি না 2 লিখবি না 3 লিখবি? বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ, এফ অফ এ মানে বেসিক্যালি ভালোবাসা হচ্ছে ইমেজ অফ এ, ইমেজ অফ এ ইন সেট বি হচ্ছে 1। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে তোর আসল ভাষা, আর বাকি ওটাকে রিডিউস করা যায় অনেক হবে। আচ্ছা, একটা আমি কোশ্চেন দিচ্ছি, এখান থেকে কোশ্চেন করে করে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। এখানে দেখেছিস তো ফাংশনটা ক্লাস 8 এ যেভাবে পড়েছিলিস এখন একদম আলাদাভাবে ডিফাইন করছি ব্যাপারটা। দেখেছিস আমি একদম চ্যাপ্টার শুরু হওয়াতেই বলেছিলাম যে সেট থিওরি দিয়ে আমরা ফাংশনের কনসেপ্টটাকে ডিফাইন করব। দেখেছিস? এইবার যত ফাংশন আছে তোর কাছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, যত রকমের ফাংশন এখন তোর কাছে থাকবে, রেঞ্জ দুবার না, রেঞ্জের এলিমেন্ট গুলো দুবার আসতেই পারে, দুবার, তিনবার, চারবার আসতেই পারে। ভালো করে বোঝ না ব্যাপারটা। রেঞ্জের এলিমেন্ট গুলো একবার, দুবার, তিনবার, চারবার, যতবার ইচ্ছা আসতে পারে। কেন? কারণ আমার ইমেজ তো একটা লাগবে রে বাবা। কিন্তু এই একটা এলিমেন্টের, একটা ডোমেনের এলিমেন্টের কখনো একটার বেশি ইমেজ হতে পারবে না। তাহলে আমি কি লিখবো? এফ অফ এটা কি লিখবো আমি, বল? বুঝতে পারছিস? আচ্ছা, একটা কোশ্চেন কর, ক্লিয়ার হয়ে যাবে। লেট n be the set of natural numbers and R is a relation defined on n such that R is equal to x comma y is equal to 2x, x comma y belongs to n. কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড ডোমেন, কোডোমেন and range of R. নেক্সট পার্ট হচ্ছে এই কোয়েশ্চেনের, is the relation a function? জাস্টিফাই কর তো তাড়াতাড়ি এই কোয়েশ্চেনটা। কি হচ্ছে? লেট না না আইএন না, এটা মানে এভাবে সেটটাকে রিপ্রেজেন্ট করে, মানে একটা সেটকে তুই একটা ডিফাইন্ড সেটের সঙ্গে কি করে ইয়ে করবি। আমি এটা সেট থিওরি শুরুতেই বলেছিলাম, এটা জাস্ট একটা জাস্ট স্টাইল লেখা, এরকম করে কেউ কেউ এরকম করেও লেখে, ঠিক আছে? বিভিন্ন স্টাইল আছে আর কি এই ন্যাচারাল নাম্বারের সেটটাকে রিপ্রেজেন্ট করা, ডিস্টিংগুইশ করা নরমাল সেট আর এই ডিফাইন্ড সেট গুলো। কোডোমেনটা n হবে, কোডোমেন হচ্ছে ওই সেটটা যেটাতে ডিফাইন্ড। দেখ না, x আর y যদি দুটোই n হয়, ন্যাচারাল নাম্বার হয়, তাহলে ন্যাচারাল নাম্বারের সেটটা হবে না কোডোমেন? হ্যাঁ, এবার রেঞ্জটা বল কি হবে? না, ইনফাইনাইট সেট তো হবে, কিন্তু এটা কি করে লিখবি? দ্য সেট অফ অল ইভেন নাম্বারস, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে এবার আমাকে বল
এই রিলেশনটা কি একটা ফাংশন? বুঝলাম। এবার দেখ, 1 হচ্ছে 2 এর সঙ্গে রিলেটেড, 2 হচ্ছে 4 এর সঙ্গে রিলেটেড, 3 হচ্ছে 6 এর সঙ্গে রিলেটেড, 4 হচ্ছে 8 এর সাথে রিলেটেড, এন্ড ইট গোজ অন। তার মানে তুই ন্যাচারাল নাম্বারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে তো রিলেটেড আছে কিছু না কিছু একটা, তাই নয় কি? তাহলে ডোমেনের প্রতিটা এলিমেন্টে রিলেশনটা ডিফাইন্ড আছে, ঠিক আছে? আর একটা জিনিস দেখ, f of 1 হবে 2, f of 2 হবে 4, f of 3 হবে 6। তার মানে কি প্রতিটা এলিমেন্টে ডোমেনের একটাই করে ইমেজ আসছে, ঠিক আছে? যেহেতু এই দুটোই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই এটা একটা ফাংশন। সুস্মিতা, বুঝলি? গুড। আপাতত কোনো অসুবিধা? এবার সাপোজ আমি এরকম বলছি, এবার আমি ডাইরেক্ট আসছি ভাষাটাতে, ঠিক আছে? যেই ভাষাটা আমরা এখন থেকে ক্লাস 12 এর শেষ অবধি ইউজ করে যাব একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে। এতদিন অবধি আমরা মাথায় ঘামাতাম না একটা ফাংশনের ডোমেইন, একটা ফাংশনের রেঞ্জ কি, বুঝতে পারছিস? কিন্তু এখন আমরা যেহেতু বড় হয়ে গেছি, আমরা এখন একটা ফাংশনকে ডোমেইন বা রেঞ্জ ছাড়া আমরা ডিফাইনই করব না। আমরা যখনই ডিফাইন করতে যাব ডোমেইন আর রেঞ্জের সাথে। এতটুকু ক্লিয়ার? এবার এখান থেকে একটা কনসেপ্ট আসছে, এটার নাম হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। তো একটা রিয়েল ভ্যালুড ফাংশন কি জিনিস? একটা রিয়েল ভ্যালুড ফাংশন হচ্ছে যে ফাংশনটাতে রিয়েল নাম্বার বা তার সাবসেট আছে রেঞ্জ হিসাবে, বুঝতে পারছিস? মানে ফাংশনটার আউটপুট, ফাংশনটার তোর প্রতিটা এলিমেন্টের ইমেজ একটা রিয়েল নাম্বার, এরকম টাইপের ফাংশনকে বলে রিয়েল ভ্যালুড ফাংশন, বুঝতে পারছিস? রিয়েল ভ্যালুড ফাংশন মানে এমন একটা ফাংশন যেটার আউটপুট মানে ওই f of 1 f of 2 এরকম আউটপুটটা যেটা পাচ্ছি সেটা একটা রিয়েল নাম্বার হতে হবে, বুঝা গেছে? রিয়েল ভ্যালুড ফাংশন হচ্ছে যেটা রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার, বুঝা গেছে? এমন একটা ফাংশন যার রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যেই পড়ছে, রিয়েল নাম্বার বা তার সাবসেট, বুঝা গেছে? যেমন এইটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে? রিয়েল ভ্যালুড ফাংশন মানে ভ্যালু গুলো রিয়েল, যেটা তুই পাচ্ছিস, কমপ্লেক্স না। এক ধরনের নাম্বার হয় যেটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? আমরা ওটাতে আসবো, একটা চ্যাপ্টার আছে, বাট আপাততর জন্য আমরা যেটাই পড়ছি সেটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন। মানে আমরা খালি হ্যাঁ ওই আই জিনিসটা আমরা পরে পড়বো, তো সেগুলো তোর কমপ্লেক্স ফাংশন হয়ে যায়। হ্যাঁ, কমপ্লেক্স ফাংশন একদম আলাদা টাইপের হয়, এগুলো ট্রিটমেন্ট একদম আলাদা ভাবে হয়। কি কিছু না, রিয়েল ভ্যালুড ফাংশন, বাস আমরা যা ফাংশন করব সবকটাই রিয়েল ভ্যালুড ফাংশন হবে, ঠিক আছে? এবার সাপোজ তোকে আমি জিজ্ঞাসা করছি, একটা রিলেশন ডিফাইন্ড আছে n থেকে n, f of x হচ্ছে 2x plus 1। বলতো এটা এই রিলেশনটা ফাংশন কিনা আমাকে বলতো। না, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে একটা রিলেশনের স্পেশাল কেস যে ফাংশন, তার জন্য কন্ডিশন গুলো ফলো হতে হবে। হ্যাঁ, এবার আমি বলছি যে এই রিলেশনটা যে ফাংশন, এটা ফাংশন কিনা আমাকে বলতে, বুঝতে পারছিস? এটা কি? এটা তো একটা কন্ডিশন রে বাবা। এই কন্ডিশনটাকে ভালোভাবে লিখলে এরকম হয়, x, y is such that y is equal to 2x plus 1, x, y belongs to n। বুঝে গেছিস? এটারই আরেক রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। কারণ আমি এখন y টাকে লিখছি f এর ইমেজ, মানে তোর x এর ইমেজ এই রিলেশনে, বুঝতে পারছিস? তো আমি এইভাবে ডিফাইন করছি, কারণ এখন আমরা এভাবে ডিফাইন করব, রস্টার ফর্মে এখন আর আমরা ডিফাইন করব না। যখন আমরা বুঝে গেলাম যে এখান থেকেই ফাংশনের কনসেপ্ট আসে, তখন থেকে আমি এভাবে রিপ্রেজেন্ট করব। ইমেজটা হচ্ছে এই ডোমেনের এলিমেন্টের সাথে এভাবে রিলেটেড, বুঝা গেছে? তো আমাকে এবার বল, এই যে রিলেশনটা একটা ফাংশন কি? কারেক্ট। তাহলে পয়েন্টটা এখানে কি হচ্ছে, n থেকে n তে ডিফাইন্ড হচ্ছে, n থেকে n এ আমি ডিফাইন করছি, তাহলে 1 2 3 4 5 6 সবই তো আছে। 1 এর জন্য 2 into 1 plus 1 মানে 3, 2 এর জন্য 2 into 2 plus 1 মানে 5, 3 এর জন্য 7, এই করে ডিফাইন্ড হচ্ছে তো সব।
তাহলে দেখ ডোমেনের প্রতিটা এলিমেন্ট তো রিলেটেড এখানে, বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? এইখানে একটা জিনিস দেখা খুব ইম্পর্টেন্ট, যে তোর যদি আমি এখানে ডোমেনটা একটু বদলে দিই, তাহলে কিন্তু তোর গোটা মানে একটা ফাংশন নাও হতে পারে। কেমন? সাপোজ আমি সেম প্রবলেমটা দিলাম, একটু ডোমেন আর তোর কোডোমেনটা বদলে আমি সাপোজ দিলাম r থেকে n, বলতো এই রিলেশনটা ফাংশন কিনা? f হচ্ছে একটা আমি রিলেশন ডিফাইন করছি, r হচ্ছে রিয়েল নাম্বারের সেট আর n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ভেবে বল। বুঝতে পারছিস? দেখ এটা একটা রিলেশন হবে, কিন্তু এটা একটা ফাংশন হবে না। কেন বলতো? কারণ আমি যে সেট আর এ যেটাকে ডিফাইন করছি না, এখানে খালি এমনই নাম্বার হতে পারে যার আউটপুট ন্যাচারাল নাম্বার হবে। তো রুট টুর জন্য কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার নেই, 2√2 + 1 কিন্তু ন্যাচারাল নাম্বার না, বুঝতে পারছিস? তো এখানে এই যে ডোমেনের কিন্তু এলিমেন্ট গুলো বেঁচে যাবে, যখনই বেঁচে যাবে এটা একটা ফাংশন হবে না, রিলেশন হতে পারে। বুঝা গেছে ব্যাপারটা? তো সামওয়্যার এই যে ডেফিনিশনটা, ডোমেন আর কোডোমেনের যে ডেফিনিশনটা, সেটার উপর কিন্তু একটা ফাংশন খুব ম্যাটার করে, যে সে রিলেশনটা ফাংশন হবে কিনা। বুঝা গেছে? আচ্ছা, ফাংশনের কনসেপ্ট আজকে আমি এতটুকুনি রাখতে চাই, কারণ আজকে অনেক কিছুই ঢেলে দিলাম আর কি। এগুলো ভালো করে আগে বসিয়ে নে ভেতরে, আর একদিনে এই ফাংশনটা শেষ হয়ে যাবে। এখন আমরা যেহেতু ফাংশনটা ডিফাইন করে নিয়েছি অলরেডি, আমরা এবার একটু ঘাটবো ফাংশনটাকে নিয়ে, ফাংশন কত রকমের হয়, স্পেসিফিক্যালি আমরা ফাংশন কতভাবে ডিফাইন করেছি, ব্লা ব্লা ব্লা, এগুলো সব নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করব। বোঝা গেছে? আচ্ছা, সাপোজ আমি একটা তোকে কোয়েশ্চেন দিচ্ছি, একটা তোর কাছে রিলেশন আছে 2,1 5,1 8,1 11,1 14,1 17,1। এই রিলেশনটা ফাংশন কিনা আমাকে বল। কেন তোদের এরকম মনে হয় এটা বল। সবার ওপিনিয়ন আমি চাইছি, তাহলে এটা কি ফাংশন কিনা? দেখ এখানে আসছে 2 5 8 11 14 17, ঠিক আছে ডোমেনে, আর রেঞ্জে কি আসছে? খালি একটা এলিমেন্ট 1, সবকটা এর সাথে রিলেটেড। মানে এটা হচ্ছে পঞ্চ পাণ্ডবের মতো কেস না, এটা সপ্ত পাণ্ডব আছে, সপ্তম আছে এখানে, বুঝতে পারছিস? কিন্তু স্টিল কিন্তু এটা একটা ফাংশন। কেন? কারণ এখানে প্রতিটা এলিমেন্ট রিলেটেড, আর প্রতিটা এলিমেন্টের একটা ইমেজ আছে। বুঝা গেছে? আচ্ছা, 1,3 1,5 2,5, বলতো এটা ফাংশন কিনা? কেন? কারণ f(1) 5 আসছে, আবার তোর মানে তোর f(1) 3 আসছে, একবার f(1) 5 আসছে। এটা কখনোই পসিবল না। একটা এলিমেন্ট ডোমেনের ইমেজ একটাই হওয়া চাই, একটা বেশি না। বোঝা গেছে? তো এটাকে আমি একটা ফাংশন বলবো না। কেমন? বুঝতে পেরেছিস? ব্যাপারটা বোঝা গেছে? এইবার না, এটা একটা ফাংশন না, কারণ তোর 1 এরও 3 আসছে ইমেজ, 1 এর 5 ও আসছে ইমেজ, যেটা পসিবল না কখনো। এটা একটা রিলেশন হতে পারে কিন্তু ফাংশন না। বোঝা গেছে? আচ্ছা, এটা রিলেশন হতে পারে কিন্তু ফাংশন না, আমি এটাই বলছিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোদের কাজ হবে এখন এক্সারসাইজ 2.2
আর 2.3 করা, ঠিক আছে, এনসিইআরটি। মিনওয়াইল আমি কিছু ওয়ার্কশিট পাঠাবো প্রবলেমের জন্য, ঠিক আছে। জাস্ট টু রিকল এ লিটল বিট, আজকে আমরা পড়লাম যে একটা রিলেশন কি জিনিস, হালকা একটু বাকি আছে জিনিসপত্র, ওটা জাস্ট একদিনেই হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন করাচ্ছি না, কারণ বেশি তোদের উপর চাপ পড়ে যাবে। আগে এটা ভালো করে রপ্ত করে নে, কারণ অনেক টার্ম তোরা নতুন নতুন শিখলি, রিলেশন শিখলি, রিলেশন অ্যাজ এ সাবসেট জানলি, তারপরে তোরা ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন জানলি, কখন ওটা ফাংশন হয় একটা রিলেশন সেটা জানলি। আজকে মোটামুটি অনেক কিছু নিলি তো একসাথে, এটাকে বসাতে একটু সময় নে, ঠিক আছে। আমরা বিভিন্ন রকমের রিলেশন দেখলাম, তার ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন বার করা শিখলাম, তারপরে আমরা আসলাম ফাংশন। ফাংশনটা কি জিনিস ওটাকে আমরা ডিফাইন করলাম, তারপরে কিছু আমরা এক্সাম্পল দেখলাম। তাহলে একটা ফাংশনের ডোমেইন আর রেঞ্জ আমি বার করতে পারবো ইজিলি ফাংশনটাকে দেখে। আমরা দেখে বলতে পারবো একটা রিলেশন ফাংশন কিনা, পারবো, ঠিক আছে। তাহলে নেক্সট দিন আমরা তোর দেখবো যে ফাংশন কত রকমের আমরা ডিফাইন করে রেখেছি আর কি, আর কি করে আরো এক্সটেন্সিভলি ডোমেইন রেঞ্জ বার করতে হয়, কিছু ফাংশনেরই কিছু অপারেশন, সেগুলো আমরা দেখে চ্যাপ্টারটাকে শেষ করব, ঠিক আছে।